দর্শক পয়েন্ট অবরুদ্ধ করে রেখেছেন একদল শিক্ষার্থী অর্থাৎ ছাত্র এবং জনতা সবাই মিলে। কেননা আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি বেশ কিছুদিন আগেই শহীদ হয়েছেন। ঢাকায় সন্ত্রাসীরা তাকে গুলিবিদ্ধ করেছে এবং এই অবস্থাতে কিন্তু দেশ জুড়ে শিক্ষার্থীরা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন তার হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতা আজকে পুরো দেশের মতো ইনকিলাব মঞ্চ আজকে পুরো দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে তারা অবরোধ কর্মসূচি দেখেছে এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি সিলেটের চৌহাট্টা পয়েন্ট তারা বেশ ঘন্টা খানিক যাবৎ তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং কোনো প্রকার যানবাহন চলাচল, শিক্ষার্থীরা এই সড়কটিতে তারা বসে পড়েছেন এবং এতে করে কিন্তু দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে এই যে সর্বাত্মক অবরোধ, এটি কিন্তু গতকালকেই ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছিল এবং তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং আন্দোলনকারীরা বলছেন নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার হলে তারা নির্বাচন চাচ্ছেন, এর আগে কোনো নির্বাচন নয় দেশে, সবার আগে হাদি হত্যার বিচার তারা চাচ্ছেন। এই দাবি নিয়ে এবং ভারতীয় আগ্রাসন যাতে বন্ধ হয় খুব দ্রুত বাংলার জমিন থেকে, এই দাবি নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা তারা আজকে এখানে জড়ো হয়েছেন এবং বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহর রয়েছে প্রায় প্রত্যেকটি বিভাগীয় শহরে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন এবং সিলেটেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে চৌহাট্টা পয়েন্ট বা বিজয় চত্বর, সেটি কিন্তু অবরুদ্ধ করে রেখে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন এবং দীর্ঘ সময় ধরেই তারা জায়গাটিকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে হাদি হত্যার বিচার না হলে পর্যায়ক্রমে তারা পুরো দেশ জুড়ে এই অবরোধ কর্মসূচি পালন করবেন এবং পুরো দেশকে তারা অচল করে দেবেন। আমি একটু কথা বলবো। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের অবরোধ কর্মসূচি। বিভাগীয় শহরগুলোতে আজকে আমাদের একসাথে অবরোধ কর্মসূচি চলছে। সেটাকে আমরা সিলেট বিভাগীয় শহর বিজয় চত্বরে আমরা অবরোধ কর্মসূচি দেখেছি এবং আমাদের অবরোধ চলছে। আমাদের দাবি একটাই, আগামী 3 দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং চার্জশিট দাখিল করতে হবে এবং খুনিদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি অবশ্যই আমাদের খুনিদেরকে যতক্ষণ পর্যন্ত না আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, বিচার কার্য শুরু করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দর্শক শুনছিলেন, কথা বলছিলাম আন্দোলনকারীদের একজনের সাথে অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দের সাথে। তারা যেমনটা বলছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি চলবে এবং সেটি আস্তে আস্তে পুরো দেশে ছড়িয়ে পড়বে। এবং চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা চৌহাট্টা যেহেতু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে এবং এইখান থেকে কিন্তু সিলেটের চতুর্মুখী রাস্তা এটি, একদিকে আম্বরখানা যাওয়ার সড়ক, অপরদিকে আপনার চৌহাট্টা থেকে বন্দর বাজারের বা জিন্দা বাজারের সড়ক রয়েছে চৌহাট্টা থেকে নয়া সড়ক যাওয়ার যে সড়কটি, এবং একই সাথে চৌহাট্টা থেকে রিকাবি বাজার, অর্থাৎ সবগুলো সড়কই কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন এবং এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের উদ্দেশ্য বা দাবি একটাই, হাদি হত্যার জন্য বিচার হয় এবং ভারতীয় আধিপত্য যাতে চিরতরে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে, এই দাবিতেই কিন্তু তারা এই রাজপথে নেমেছেন এবং প্রত্যেকেই আমরা দেখছি যেমনটা তারা একটি দাবি করছেন, তারা হাদির জন্য জাস্টিস চান। একটু কথা বলবো আন্দোলনকারীদের আরো। আপনারা জানেন এই হাদি হত্যা যদি বিচার না হয় সামনে নির্বাচন সুষ্ঠুভাবে হতে হবে না। আর আপনারা জানেন অতীতে যদি আপনার পরিবেশ দেখেন তাহলে প্রতি নির্বাচনে 200-400 মানুষ হত্যার গুম শিকার হয়। সামান্য একজন হাতি, আমরা সামান্য বলতেছি কেন, তার সরকারি যে সহযোগিতা পাচ্ছি না, এই জন্য সামান্য বলতে হচ্ছে। এই যে বিপ্লবী যদি হত্যা যদি এখন যদি বিচার না হয়, সামনে 200-400 যদি হত্যা হতে পারে, সেগুলো বিচার করতে পারবে না। আমরা চাই হাদি হত্যার বিচার হোক, সামনে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতেছি। যেহেতু হাদি হত্যা যদি বিচার না হয়, আমরা এই ছাত্র সমাজ কখনো ভুলে যাবো না, কখনো
ভোট দিব না, আমরা ভোট বর্জন করবো। বিপ্লবীরা কি দেশে নিরাপদ নেই? না না এখন বিপ্লবীদের এই সরকার নিরাপদ করতে পারছে না। সরকারও নিরাপত্তা নেই। যে উপদেষ্টা মন্ডলে আছেন হাদি হত্যার বিচারে কেন তারা উপদেষ্টা মন্ডলের পদ পরিবর্তন করলেন? হাদি হত্যার বিচার হওয়ার পরে পদ পরিবর্তন করলেন। তারা নিজের দায় সার বাঁচানোর জন্য পদ পরিবর্তন করেছে। তা আমরা দীক্ষার অনিন্দা নেই। হ্যাঁ, অবশ্যই চলবে। আমরা আঙ্গুল সোজা করে আমরা দেখেছি এর কোনো ফলাফল আসে নাই। এখন আমরা আঙ্গুল বাঁকা করব। ইনকিলাব মঞ্চের জাতীয়ভাবে যে কেন্দ্রীয় ঘোষণা আছে সেই ঘোষণাগুলো আমরা মেনটেন করব এবং আমরা চাচ্ছি আমাদের যে বিপ্লবী, দেশের অন্যতম বড় বিপ্লবী উসমান হাদি যদি হত্যার বিচার না করা হয় তাহলে এদেশে বিপ্লবীদের কোনো নিরাপত্তা নাই। এই অতর্ব উপদেষ্টারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে যাচ্ছে। তারা নির্বাচনের আগে যদি বিচার না করতে পারে এবং সুস্পষ্ট বিচার যদি না দেখাতে পারে তাহলে এই নির্বাচন করে কোনো লাভ নাই। আমরা এই নির্বাচনের জন্য অযথা এই নির্বাচনের জন্য বিপ্লব করি নাই। আমরা জুলাই আন্দোলনের জন্য 1500 শহীদ রক্ত দেয় নাই। তো আমরা চাইবো যত দ্রুত সম্ভব, আজকে 11 দিন হয়ে গেছে আমার ভাইয়ের হাদি ভাইয়ের কোনো হত্যার কোনো বিচার হয় নাই, এখন পর্যন্ত খুনিকে ধরতে পারে নাই। এই আমরা আইনমন্ত্রী থেকে শুরু করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের পদত্যাগ চাই। যদি 48 ঘন্টার মধ্যে বিচার না করা হয় আমরা প্রবাসীদেরকেও বলবো রেমিটেন্স শাটডাউন করা হবে। আমরা সারা দেশকে অচল করে দিব। ইনকিলাব মঞ্চের সকল কর্মসূচিকে আমরা মেনটেন করব। তাই আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সরকার জাস্টিসকে মেনটেন করুক এবং বিচার করুক। ওকে দর্শক শুনছিলেন, কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চৌহাট্টা এলাকা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো চৌহাট্টা এলাকা এখন স্লোগানে উত্তাল। প্রত্যেকে হাদি হত্যার বিচার চাইছেন এবং এই বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন তারা চাচ্ছেন না এবং একই সাথে বিচার না করলে বা হাদি হত্যার সুবিচার না হলে তারা উপদেষ্টাদেরও পদত্যাগ দাবি করছেন আজকের এই বিক্ষোভ বা অবরোধ কর্মসূচি থেকে। এবং একই সাথে যদি 48 ঘন্টার মধ্যে হাদি হত্যার বিচার না হয় তাহলে প্রবাসীদেরকে তারা আহ্বান করেছেন রেমিটেন্স তাদেরকে বন্ধ করে দেন এবং নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় এরকম একটা পরিস্থিতি, এমনটাই কিন্তু বলছেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। তো দর্শক, এই ছিল সিলেটের চৌহাট্টা এলাকা থেকে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি, দেশের সকল বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি, সেখান থেকে সিলেটের চৌহাট্টা তারা আজকে অবরোধ কর্মসূচি পালন করছেন দীর্ঘ প্রায় 1 ঘন্টা সময় ধরে এবং তাদের দাবি না মানা পর্যন্ত এই ধরনের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবেন এই কথাই কিন্তু তারা বলছিলেন। মোটামুটি এই ছিল সিলেটের চৌহাট্টা এলাকা থেকে আমার কাছে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচির সর্বশেষ খবরাখবর।